সূরাতুন নাজিয়া। এই সূরা মাক্কিয়া, মক্কি সূরা এবং মাদানী সূরা। এটা আমরা উসুলে তাফসীরের মধ্যে তাফসীরে আলোচনা করব। সারমর্ম হলো এই, মক্কি সূরা হিজরতের পূর্বে যা নাযিল হয়েছে তাকে মক্কি সূরা বলে, হিজরতের পরে যা নাযিল হয়েছে চার মক্কার মধ্যে অবতীর্ণ। হিজরত করে আল্লাহ রাসূল চলে গেছেন, মক্কায় আসছেন বিদায় হজ করতে। ওই সময় অনেক আয়াত নাযিল হয়েছে। সেই আয়াতগুলো মাদানী না মাক্কি? মাদানী। সুবহানাল্লাহ। শুনছেন? সুতরাং মক্কি সূরা কেমনে বুঝবো হুজুর? মক্কি সূরা আয়াতগুলো ছোট ছোট থাকবে, মাদানী সূরা আয়াতগুলো বড়। এমনি ভাবে মক্কি সূরার মধ্যে ঈমান ও আকায়েদ, ঈমানিয়াত নিয়ে আলোচনা হবে, আকায়েদ নিয়ে। আর মাদানী সূরার মধ্যে আহকামাত নিয়ে আলোচনা হবে। তাহলে তো স্পষ্ট হয়ে গেল অনেকটাই। এইটা একটি মাক্কি সূরা, আর তার মধ্যে আবার আয়াত আছে 46টি আয়াত রয়েছে। এই 46টি আয়াত মজমুন বিভক্ত হয়েছে 1 থেকে 7 পর্যন্ত। দ্বিতীয় মজমুন হয়েছে 14 পর্যন্ত। তৃতীয় নম্বর মজমুন হয়েছে 26 পর্যন্ত। এরপরে মজমুন হয়েছে 33 পর্যন্ত। এরপরে হয়েছে 36 পর্যন্ত। এরপরে 41 পর্যন্ত, পরে শেষ পর্যন্ত। এই সূরাটিও আকাইদি সূরার আলোচনার মধ্যে সর্বশেষ কিয়ামত সম্পর্কে আলোচনা হয়েছে। আমরা একটু আগেও শুনেছি যে পরকালের বিশ্বাস যদি মজবুত হয় তাহলে ইহকালের আমলটা শুদ্ধ হয়েছে, বুঝলেন ভাইয়া? আর পরকাল বিষয়টা যদি অশুদ্ধ হয় তাহলে আখিরাতটা কি হয় না? শুদ্ধ হয়। সুতরাং এখানে এই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কসম করেছে, 5টা কসম করেছে। আর আপনারা জানেন কসম হলো মুকসাম বিহিকে মজবুত করার জন্য। একজনের কালা সেপে ধরছে, আমার টাকা দে, তো ভাই আগামী মাসে তো তোরা বিশ্বাস করি না। তো বিশ্বাস করানোর জন্য কারে লেগেছে? আল্লাহ লেগেছে। আল্লাহর কসম, ঠিক আছে তো? আল্লাহর কসম করছিস তো? আল্লাহর কসম। তাহলে যে কথাটা নর করেছিল সেটাকে মজবুত করার জন্য কসমের মাধ্যমে কি করা হয়? মজবুত। আমাদের মাঝে যে পরিভাষায় আমরা বুঝি, আমাদের মতো করে কোরআনটা নাযিল করছে। আমরাও কোনো কথার মধ্যে এরকম যদি সমস্যা সৃষ্টি হয় তখন আমরাও কি করি? কসম করি। কসম বৈধ অবৈধ দুই রকমই হয়। অবৈধ কসম হয়, আমি আমার মরা বলার মাথার কসম খাই। বৈধ না অবৈধ? গাইরুল্লাহ নামে কোনো কসম হয়। সুতরাং এটা শেষ। সুতরাং এখানে 5টা কসম করেছে। এগুলো মক্কি আয়াত। নিজের বাবা রে বাবা এমন বালাগাত আর ফাসাদের ভিতরে ঢুকাইছে, আর ওদের ফায়জাবা গরম হয়েছে। এটার নাম হলো এই মক্কি সূরা। একবার ঘোষণা হয়েছে তাতু বিসূরাতিন, একটা সূরা লয়ে পারলে কোরআনের মোকাবেল, তো পারে নাই। কইছে তাইলে এক কাম করো, আসো আয়াতিন 10টা আয়াত বানায় নিয়ে আসো, পারে নাই। করে দিয়েছে আয়াতিন, একটা আয়াত পারলে লয়ে একেবারে। পরে কোন পাগলে তার পাগলামি উঠছে, আমিও পাগলে শর্ত লাগাইছে এই 6 মাস 1 বছর আমার সময় দিতে হবে। এই 6 মাস 1 বছর যে আমি চেষ্টা করবো, এটার জন্য আমার পোলামাই আর আমার বউ বেরিয়ে সবার খানা দেওয়ার ব্যবস্থা করবো। এই কাফের এইরকম অবস্থার মধ্যে পড়ছে। মোহাম্মদের 14টা বাজাইব, 12টা বাজাইব, 13টা বাজাইব, এই করতে করতে জীবন শেষ। তো একদিন এরকম বানাইছে, তো ছোট ছোট বাচ্চা গুলো বানাইছে না,
আমরা ছোটকালে বলতাম ইসিম বিসিম, এগুলা খেলতাম ছোটকালে। তো যখন প্রথম কোরআন নাজিল হয়েছে, তো ইসিম বিসিমের চেয়ে তো কত সুন্দর কোরআন। হ্যাঁ, এগুলা পড়তেছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ওয়া আলহামাহা ফুজুরাহা। তো কবি ঘরে তো বসে থাকে, খালি জুমদুজা মজমুন বানাইবো, কোনো এলহাম তো আসে না, শয়তানি ছাড়া কিছুই আসে না। যাই তো শয়তান আইছে, তো এই কিছু জমা করছে, বেলা যেতেছে রাস্তার পাশ দিয়ে বাসে, ল্যাংটা গোলা অনুবাই কিরা ছাড়ছে, চিং চিং করে পেশাব করতেছে, আর দুইটা ওয়াশ-শামসি ওয়া দুহাহা। শুনে পাগলে দাঁড়াইছে, দাঁড়ায় শুনছে সূরাতুশ শামস, শুনে কয় আল্লাহ আর হইব না, যা মনে করছিলাম 6 মাসে হইব, এইটার মোকাবেলায় আমাকে দিলে আমারটা কোনো কামই হইব না। যে এলান করেছে, না গো, আমি তোমার খানা খানা খাইয়া পরে 6 মাস পরে আমার বাস দিবা, আমার এটা হইব না। কারণ এই ল্যাংটা গুলাই যে সারা ছাড়তেছে, এইটাই তো কি নাই মোকাবেলা। আর মহাবত এটা তো মোকাবেলা বল দূরের। এই হলো পড়া, শুনছেন? এবার নাজমান ওয়া সাজাআন ওয়া মানান ওয়া মারবুতান মিন কুল্লি উজুহিন। কোরআনে কারীম যে গাঁথনি হয়েছে, এই গাঁথনির সামনে পৃথিবীর কোন গাঁথনি দাঁড়াতে ভালো করে বোঝেন। জীবনের যত স্বাদ আছে, সব স্বাদের ঊর্ধ্বে স্বাদ হলো কোরআন বুঝা, কোরআন তিলাওয়াত করতে পারা, কোরআনের আল্লাহ তাআলার কালাম বুঝা। এই চেয়ে বড় স্বাদের আর কিছু নেই। তো আমার মাসুকে হাকিকি উনি আমার কাছে চিঠি পাঠাইছে। কত না মজা, চাই বুঝা পড়ো, চাই না বুঝা। কার চিঠি? চেয়ে মজা আর কি হইতে পারে? তোমরা তো বলছিলা যে অন্তরে খায় জিকির, শরীরে খায় খানা, হাতলে খায় এলে। সইয়ালিম খাইছে না ফাসাদ ইলম খাইছে? ফাসাদ ইলম নতিজা ফাসাদ গাইব। আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে এটা। আমার সবচেয়ে এখন বর্তমানে আর কি সবচেয়ে বেশি ভালো লাগে কোরআন পড়ি, কোরআনের মজা খাই, মাসুকে চিঠিটা পড়ি। তো চিঠিটা পড়লেই একেবারে খুব আশা আজিম পর্যন্ত এই যে চোখ বন্ধ করছি একবার চলে গেছে। এটা আমার জীবনে সবচেয়ে বেশি মজা। যখন সেজদা যাই তখন একটা তাসাউর করি, যখন রুকুতে যাই তখন একটা তাসাউর করি, যখন কিয়াম করি তখন একটা তাসাউর করি, যখন আত্মীয়তি করি তখন তো একদম ডাইরেক্ট আল্লাহর সামনে দিয়ে বসে একদম মনে হয় আমি আল্লাহ কইতেছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত। এরপর আল্লাহ আমার মারতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি যে মজা লাগে না ওই সময়। বালি তো আল্লাহ মাসুকে তো আমার সাথে কথাই কইতেছে, আবার কথা কত সুন্দর সাজা মিলানো। এরপরে আবার আমার 3য় নম্বর স্টার আসলো না, আমি না শুধু আমার সমস্ত উম্মতে মুহাম্মাদিয়া তাদের করে দিল আলা ইবাদিল্লাহি সালিহিন। কি মজা। এরপরে কথা বলা হওয়ার পরে এরপর আবার আমার পর্ব শুরু হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। একেবারে ডাইরেক্ট সর্বশেষ মাসুর কাছে প্রার্থনা শুরু হলো। কি প্রার্থনাটা করি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এইভাবে যেতে হবে, তাইলে নামাজ মেরাজ। নামাজ মেরাজ ঊর্ধ্ব গতি আর নাইলে নিম্ন গতি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান-নাযিআতি গারকা ওয়ান-নাশিতাতি নাশতা। এই আয়াতের প্রথম মজমুনের মধ্যে একথা প্রমাণ করেছে যে অবশ্যই কিয়ামত হবে। কিয়ামত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো যদি কিয়ামত হয়ে যায় তাহলে পৃথিবীতে মানুষ কয় দলে বিভক্ত হবে?
দুই দল। কয় দল? কয় দলে? দুই দলে। একদল হবে জান্নাতি, আরেকদল হবে একদল হবে প্রিয়তম আল্লাহর কাছে, একদল হলো অপরাধ। এখন প্রশ্ন হলো, এই ধরনের অবিশ্বাসী পৃথিবীতে কি আসছে? আল্লাহ এত ক্ষুদ্র সময় সবকিছু থাকার পরেও কি অবিশ্বাসীরা অবিশ্বাস করে? এরকম আছে তো? আছে কিছু ঐতিহাসিক আছে, কিছু হয়তো বেঐতিহাসিক। মানে সারা পৃথিবীতে চিনে এরকম বদমাইশ আছে? আছে, একটা বদমাইশ আছে। সে বদমাইশের নাম হলো ফেরাউন। সে বদমাইশের নাম কি? ফেরাউন। কি কি বদমাইশি করেছে? এই বদমাইশি কি কি ঘটনা দিয়েছে? বুঝছেন ভাইয়া? কথা বলে না তো? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আবার উপদেশ দিয়েছে, শোন, এই যে আসমান জমিন, চাঁদ সূর্য, এই গ্রহ নক্ষত্র, জমিনে উপরে মাঝখানে আমার কুত্তর দ্বারা বলে রাখছি, এই কুত্তর দেখে যদি তুই এই জুলমাত থেকে বেরিয়ে থাকতে হইতে পারো, তাহলে আর কবে বেরিয়ে? দয়া করে একটা ওয়াজ দিয়েছে, বুঝে গেছে কি দিয়েছে? ওয়াজ কুত্তর দেখাইছে। কুত্তর দেখাই দিয়া এটা তো চোখের সামনে দেখাইছে, আরেকটা দেখাইছে সেটা কিয়ামত। কিয়ামতে এমন হবে। তো এখন যারা পাপী তারা দুনিয়াকে প্রাধান্য দিবে, আর যারা ভালো তারা কাকে প্রাধান্য দিবে? আখিরাতকে প্রাধান্য, জান্নাতি হবে। বাস, প্রত্যেক মজমুনে আবার বলবো, রেডি হলো। এই সূরাটা মুশকিল আর সূরার মধ্যে والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبقا فالسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات امرا يوم ترجف الراجفة تتبعها الرادفة والنازعات غرقا نازعات جمع نازعات جمع نسال দেখছো না? এটা সিফত, তার আগে একটা মৌসুম মাযুর আছে। বুঝছো ভাইয়া? والملائكة النازعات এই যে মাহজুবকে মাসকুর করলাম, এই যে তাফসীর মুফাসসিরের কোরআন। والملائكة النازعات ওই সমস্ত ফেরেশতার কসম যে সমস্ত ফেরেশতা টেনে বের করে, নাজায়ান চাও কি টেনে বের করে? এই যে মাহজুব আরওয়াহুল কাফিরিনা, আরওয়াহুল কাফিরিন, কার অন্তরকে টেনে বের করে? কাফের অন্তরকে টেনে বের করে। এবার গরকান, এটা হাল হয়েছে, আই গরকান, এই যে ইসমে জামেদ তাবিল সহ হাল হতে পারে। ওয়ান্নাসিয়াতি গরকা, কসম ওই ফেরেশতা যে ফেরেশতা কাফেরের প্রাণকে টেনে বের করে। গরকান কোন অবস্থায়? গরকা ইয়াবরুকু মানে ডুবে যাওয়া, নিমজ্জিত হওয়া, এক মনে হওয়া, অন্য কোন দিকে খেয়াল নাই, শুধু এই কামেই ব্যস্ত। সুবহানাল্লাহ। এর থেকে বাংলা নিয়েছে এখানে একটা নির্মম ভাবে। গর্দনের মানে কিন্তু ছিল ডুবে যাওয়া, গানকে একদিকে, কিন্তু কেনায় টেনে বের করে। আচ্ছা, একটা মানুষের প্রাণকে টেনে বের করতে পারবো যদি দয়াবান হয়? একটা সিমটি দিলে কইলে তো কয় না রে, হাতাও দেবো না, ইঞ্জেকশন তো বন্ধ করে দেয় বাচ্চা চা কান্নাকাটি করলে। তো কে পারবে এটা ইঞ্জেকশন দিতে? যার অন্তরে খুব বেশি দয়া না শক্ত দিক? অনেকে আছে দেখ বাবা, রক্ত দেখলে হ্যাঁ ওকে নিয়ে যায়, মুরগি জব করতে পারে না, মাশাআল্লাহ, এবং চাহিদা কাবির। শুনছো, মশায় ঘুম করলে হেলিকপ্টার দিতেছে, মুজাহিদ না। তো এই ফেরেশতা এমন শক্ত আজরাইলি ফেরেশতা, একদম তাই না চেতা মানুষ থেকে প্রাণটাকে টেনে বের করে। বলবো, ব্যাখ্যা করবো, শুধু একটা আয়াতের তর্জমা ঠিক করলাম, মাসুলকে মসকুল করে দিলাম। والملائكة النازعات أرواح الكافرين غرقا, কসম ওই ফেরেশতা যে ফেরেশতা নির্মম ভাবে, এই যে নির্মম অবস্থায়, তো বাংলায় বলেছে নির্মম ভাবে কাফেরের হৃদয়কে টেনে বের করে। এবার যদি এটাকে এতটুকু বলি, আয় আকসাল গায়াতি ফি শিদ্দাতি ওয়াল উসরি, একটা মানুষের যখন প্রাণ বের হয় তখন পায়ের আঙ্গুল থেকে শুরু করে প্রাণটা বের হয়। আর মানুষের প্রাণটা হায়াতে হাইওয়ানি, যেটা প্রত্যেকটা মানুষের লোমকূপের ভিতরে
এবং গোশতের প্রত্যেক কোষের ভিতরে এই প্রাণটা লুকায় আছে। দেখতে পারি নাই, আবার বলবে মানে এই বিল্ডিং এর মধ্যে যেমন ইটা আছে না, ইটার মাঝখানে জোড়া আছে না, এই ওয়ালটা টিকে আছে তার জীবন নিয়ে যতদিন পর্যন্ত এই জোড়াটা সবল থাকে। যেদিন জোড়ায় ছেড়ে দিছে তো ইটাই ভিতরে রাখবো না, করে দেবো। আমার আর তোমার এই দেহের এই প্রত্যেক লোমকূপের ভিতরে এবং প্রত্যেক গোশতের আঁশের ভিতরে, আঁশ দেখো না, মুরগির আঁশ একরকম, গরুরটা একটু মোটা, গোশেরটা আরো মোটা, হাতিরটা আরো মোটা। এই আঁশের ভিতরে ই আছে, চর্বি আছে দুইটার মাঝখানে। সবচেয়ে বেশি চর্বি হলো গরুর গোশত, এই জন্য চর্বি বেশি হবে। এখন এইখান থেকে এই পায়ের তালু থেকে এই আস্তে 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 টাইনা 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 সিনাবতা আইনা, এরপরে শেষ দিলামে টান, একবার এক টানে বের করে। হাদিস শরীফের মধ্যে আসছে কাফেরের মৃত্যুর সময় 70,000 ফেরেশতা আসে। আয়েশা এক একজনের হাতের মধ্যে একটা খঞ্জর থাকে, খঞ্জর দিমু ধরে ভয় দেখাইতে থাকে, আর আখিরি মঞ্জিল দেখাইতে থাকে যে তোর ঠিকানা জাহান্নামে হবে। সমস্ত পর্দা উঠে দেয়, আর তার জন্য এক এক ফেরেশতায় দুইটা দুইটা করে খিঞ্জে সবাই খালি হারে পার দিতে চায়, দিমান্তরে পার। মজা বোঝা গেল, এতদিন বন্ধ ধরে কিছু বই নেই। এইভাবে তারপরে তার চাই না দুইটা তার প্রাণ ক্ষমতাকে কি করা হয়, বের করা হয়। ঠিক তার বিপরীতে মুমিন যে হবে, মুমিনের চাই না বের করবো না, কেবল সারায় স্যার আপনি নিতে আসছি স্যার, এই যে দেন আমাদের দুই হাতে দুইটা ফুলে তোলা নিয়েছি, আহলান সাহলান স্যার, মারহাবান তাইয়িবান স্যার, সালামুন কাওলান মির রাব্বির রহিম। 70,000 ফেরেশতা আয়েশা এই থোকার নিচের মধ্যে রেশমি কাপড় ধরবে আর বলবে, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিউ, আয় আয় আয়, তোমাকে নিয়ে যাব আলাই ইল্লিনের মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং ওয়ান্নাশিতাতি নাশতা, নাশিতুন মানে তোমরা পড়েছো কর্মঠ, নাশাতা ইয়ানশিতু কর্মঠ হওয়া, ওয়ান্নাশিতাতি নাশতা যে কর্মঠ হয় সে কাজে অলসতা করে না, তাড়াতাড়ি করে। ওয়ান্নাশিতাতি কসম ওই ফেরেশতা যে ফেরেশতা বাঁধন খুলে দেয়, মুখ খুলে দেয়। নাস্তার মাফুল মাতলুব লিতাতি, তাহলে এখানে মওসুল মাহজুব আছে, এই যে মাহজুবের মাধ্যমে মাহজুবকে মসদুরের মাধ্যমে তো বললাম। ওয়াল মালাইকাতিন নাশিতাত, ওই ফেরেশতা যে ফেরেশতা বাঁধন খুলে দেয়, কার বাঁধন খুলে দেয় রে বাবা? আনওয়া আরওয়াহুল মুমিনিন, এই মুমিনদের এই দেহের এই বস্তার সাথে তাসবিহ দিয়েছে। মুমিনদের শরীরটাকে কিসের সাথে তাসবিহ দিয়েছে? তোমরা দেখেছো ডালের বস্তা, চালের বস্তা, গমের বস্তা, বস্তার মুখ ব্যাগ জুড়ে মাথা লিয়ে যেতে থাকে, আর পিছনটা কিছুটা খুলে দিতে থাকে, সবটাই তো থাকে না, করে যায় নিজে নিয়ে সেকেন্ডের মধ্যে বস্তা খালি। যখন বস্তা খালি হয়ে গেছে গা, এখন কি আর এটা বোঝা মনে হইব না? হালকা সবটাই করে যায়, খালি বস্তা হয়ে পড়েছে। ওয়ান্নাশিতাতি নাশতা, কসম ওই ফেরেশতা যে ফেরেশতা বাঁধনকে খুলে দেয়, আর ওয়াহাল মুমিনিনা, মুমিনদের প্রাণের বাঁধনকে খুলে দেয়। তাহলে এর আবার কাটায় আই আল্লাতী তানসু আরওয়াল মুমিনিনা বিসুহুলাতিন ওয়া ইয়াসরিন ওয়া তুসাল্লিহা সাল্লাম রাফিকা। তাহলে তো আমরা বুঝতে পারলাম মুমিনের মৃত্যুটা কেমন হবে আর কাফেরের মৃত্যুটা কেমন হবে। কলা ইবনে মাসউদ, এই মুফাসসির কোরআন, মুফাসসির কোরআন সাহাবাদের মধ্যে আলাদা হল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ইনি আল্লাহ রাসূলের খিদমতের কারণে আল্লাহ রাসূলের দোয়া পাইছিলেন। সাহিবুল বিসাদা, সাহিবুল ওড়া, ইব্রাহিম আল্লাহ রাসূল ইস্তেনজা করতে গেছেন, তাড়াতাড়ি ইস্তেনজা লাগছে, যায় বসে গেছেন গা। ইবনে আব্বাস কোন ফাঁকে দেখছে, দৌড়ে যায় পানি লিয়ে যাবে, লীলা লয়ে যাবে। কি বলেন, এমন বিপদের সময় কেউ যদি সামান্যতম একটু সহযোগিতা করে তার জন্য কেমন লাগে? কি যে খুশি হয়েছে,
এদিক দিয়ে আবার আপনি হলো স্বাস্থ্য ভাই, আবার এদিক দিয়ে এত বেশি মহব্বত। দূরের মানুষের খেদমত করলে এত বেশি ই লাগে না, কাছের মানুষ অল্প খেদমত করলেও অনেক কিছু লাগে। এসে ইয়া রাসূলুল্লাহ আমার একটু দেন না, কিছু বরকত দেন না। কারে তোমার বরকত দেওয়ার জন্য পাওয়া লাগে নাকি? কই ইয়া রাসূলুল্লাহ দেন। কইতে সাদুটা বিছা, সাদুটা বিছাইছে, এরপর কইলে গুটা বুকে জুড়ে দেন, আল্লাহু আকবার কাবীর, একেবারে রইসুল মুফাসসিরিন। শুনছেন? এই জন্য আপনি মনে করেন না হুজুর কাম করেন, আমার কামে দরকার পড়ে না, করাই আপনাদের কত বরকত নেওয়ার জন্য, দেওয়ার জন্য। কর একটু কাম কর, করলে পরে নজর পড়ে। আল ইনসানু আবিদুল ইহসান, হাল জাযাউল ইহসানি ইল্লা ইহসান। ওয়াসসাবিহাতি সাবহা, সাবহা ইয়াসবাউ সন্তরণ করা, সাঁতার কাটা। কসমুই ফেরেশতার, এই যে মাহজুব নমস্কার করলাম, কসমুই ফেরেশতা যে অবস্থায় সন্তরণ করে, সাবহান মাফুলের মতলব তাকিদ, তিনি শুধু সন্তরণই করেন, অন্য কিছু করেন না। তার মানে আসা যাওয়া করেন। কি নিয়ে আসা যাওয়া করেন? বিআমরিল্লাহি ওয়া ওয়াহয়িহি, আল্লাহর আদেশ আল্লাহর নিষেধ নিয়ে আসা যাওয়া করে। এটা কোন ফেরেশতা? জিবরাইল। আর মানুষের জানলেই থাকে এটা কোন ফেরেশতা? তাইলে জিবরাইল ওয়া আযরাইলের কসম। ওয়াসসাবিহাতি সাবহা, কসম ওই ফেরেশতা যে ফেরেশতা আল্লাহর আদেশ ও নিষেধ নিয়ে আসা যাওয়া করেন। আরেক দল ফেরেশতা জিবরাইলের খালতো ভাই, এরা জিবরাইলের কাছে সহযোগিতা করে, দূরে জায়গা কইলি চলে দৌড়। ওয়াসসাবিকাতি সাবকা, সাবকা ইসকু মানে কি হওয়া? অগ্রগামী হওয়া। ওয়াসসাবিকাতি সাবকা, কসম ওই ফেরেশতা যে সমস্ত ফেরেশতা সাবকা মাফুলের মতলব তাকিদ, ইলাল জান্নাতি বিআরওয়াহিল মুমিনিন, মুমিনের আত্মা লইয়া জান্নাতের দিকে দৌড় মারে। সুবহানাল্লাহ। আয়াল মালাইকাতু তাসবাকু বিআরওয়াহিল মুমিনিনা ইলাল জান্নাহ, মুমিনের আত্মা লইয়া দ্রুত গতিতে জান্নাতে হয়ে যায়। এই জন্য আপনারা পড়বেন, আয়াতের মধ্যে আসবে যে মুমিন বান্দা যখন মারা যাবে তার আত্মাকে নিয়ে ইল্লিনের মধ্যে নিয়ে যাবে। ইল্লিন কোথায়? আরশ আজিমের নিচের অফিসটার নাম কি? ওখানে নেওয়া যাওয়ার পরে বলবো হ্যাঁ সালেহ ইবনে সালেহ, হুয়া সালেহ। এরপরে আমাদের একটা সিল লাগাই দেব, ওয়া মিন আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। যাও তার শরীরের মধ্যে ঢুকিয়ে দিয়ে দাও, যে আছে সেখানে সুপা করেছে ওখানে তারা দিয়ে দাও, এরপরে তারা উঠা উঠে এখন ঘুমায় থাক নতুন জামাইয়ের মতো। ইফতাফতারিশ লাহু ফিরাসাল জান্নাহ, জান্নাতে বিছানা বিছায় দাও। আলবিস লাহু লিবাসাল জান্নাতি, জান্নাতি পোশাক পরায় দাও। সুবহানাল্লাহ। এরপরে ঘুমায় থাকতে, ঘুমায় থাকবো, যখন কিয়ামত দিব সব দিকে ফাটাফাটি, আর হ্যাঁ নতুন দুলা, বুঝলেন তো? বাইরে বাইরে ফাটাফাটি, আসমান ভেঙে দিতেছে, ফেরেশতারা জমিন ছুড়ে দিতেছে, সব উড়ে দিতেছে, সব দুনিয়া উড়ে দিতেছে, আর হ্যাঁ কি নতুন দুলা একদম সুন্দর করে যায়। তার নতুন দুলা যেমন ঘুম থেকে উঠায় প্রথম দিনে, এরকম করে হাতে ধরে ধরে উঠেছে। সুবহানাল্লাহ। ফালমুদাব্বিরাতি আমরা, তাকবারা ইউদাব্বিরু তাদবীরা, পরিচালনা করা, কর্ম সম্পাদন করা, এর থেকে মুদাব্বির। শুনছো ভাই? আয়াল মালাইকাতু তুদাব্বিরু শুউনাল কাউনি বিআমরিহি ফির রিয়াহি ওয়াল আমতারি ওয়াল আরযাকি ওয়াল আ'মালি ওয়া গায়রি যালিকা মিন শুউনিদ দুনিয়া। ওই ফেরেশতার কথা, যে ফেরেশতা আমরান মাফউল বিহি, যে সব বিষয়গুলোকে পরিচালনা করে। বাতাস লাগলে বাতাস দেয়, পানি লাগলে পানি দেয়, আর জাক লাগলে রিজিক দেয়, যা কিছু প্রয়োজন আছে দুনিয়াবী বিষয় সবগুলা কার্য পরিচালনা করে। এটা গেল রে বাবা। এই মিকাইলে ধান রবিবার বেশি দিব, এই জন্য ভিটামিন পূর্ণ বৃষ্টি দিয়ে দেয়, ধানের পরিমাণ বেড়ে গেছে। আল্লাহ হাকাজাল কিয়াস, এই 1 2 3 4 5, এই 5টা বছর খাই। এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তিশালী ফেরেশতা। উকসিমু সুবহানাহু
বিহাদিল আসনাফিল খামসাতি আলা আন্না আল কিয়ামাতা হাক্কুন। কিয়ামত কি সত্য। এই কসম খেয়ে জবাবে কসম আছে, এইটা নাম হলো তাফসীরুল মাহজুব বিল মাসকুর। এবার কি মাহজুব আছে লেখো, লা তুবাসুন্না, লাম লাম মফতুহা, তুবাসুন্না ফেল নাইবে ফাইল মিলা, এটা হবে জবাবে কসম। এই 5 ফেরেশতার কসম, 5 শ্রেণী ফেরেশতার কসম কে আল্লাহ তাআলা বলেন যে অবশ্যই 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 কিয়ামত সংঘটিত হবে। তাহলে আমাদের আকীদার মধ্যে 7টা আকীদার মধ্যে 7 নম্বর আকীদা হলো বাসি বাদার মাউত। অবশ্যই কিয়ামত হবে, অবশ্যই কিয়ামত হবে। তবে কিয়ামত 2 স্তরে হবে। কয় স্তরে? এক স্তর। ইয়াউমা তারজুফুর রাজিফা, ইয়াউমা মুযাফ, তারজুফু ফিল আর রাজিফাতু ফাইল। রাজাফা ইয়ারজুফু মানে হলো কম্পন করা, প্রকম্পন করা। যেই দিন প্রকম্পনকারী প্রকম্পন করবে, তো প্রকম্পনকারীটা কারা? ইসরাফিল। চার ফেরেশতা এসে শুনছেন না? এই ফেরেশতায় যেদিন কম্পন করবে সেই দিন লাতু বাসুর না। তাইলে ওনারা তো ডেট চাইছিল, ডেট দেয় না, দিয়ে দিল। কবে উঠাইব? যেদিন ইসরাফিলে কি দিব? সিংহায়। তো সিংহের ফু দিয়ে প্রথমবার সিংহের ফু দিয়ে উঠাইব না দ্বিতীয়বার? প্রথমবার সব বাইকে শেষ করবো। তার ফাউহার রাজিফা তাবিয়াত বাউতিকা তার বাউহা, এই রাজিফার পিছনে আসবে রাদিফা। রাদিফা ইয়ারদাফু মানে পিছনে আসা। তোমরা হাদিসে পড়ছো কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলের পিছনে বসা ছিলাম। তাইলে একটা আইব রাদিফা আগে, এরপর আইব রাদিফা। তাহলে রাদিফা কিয়ামতের এক নাম, রাদিফা কিয়ামতের দ্বিতীয় নাম। বুঝে নাই গেছে? হ্যাঁ, এইজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আর রাদিফা হিয়াল কিয়ামাতুস সানিয়া। বুঝে নাই গেছে? আর রাদিফা হিয়াল কিয়ামাতুল উলা। এই তাফসীর করে দিলাম ইয়া আকওয়ালিল মুফাসসিরিন সাহাবা। সত্য ভাই, তাইলে এই ইয়াউমা এই মুজাফিলে হইয়া পরে লাতু বাসুন্না ওয়াফুলেফি, লাতু বাসুন্না ইয়াউমা তুরজাফুর রাজিফা তারজুফুর রাজিফা। অবশ্যই উঠানো হবে যেই দিন কিয়ামতের, যেই দিন প্রথম ফুৎকারকারী ফুৎ দিবে, আর এরপরে যখন তারপরে দ্বিতীয়বার ফুৎ দেনে ওলা ফুৎ দিবে, তখন সেই দিন সমস্ত মানুষ আবার তার কবর থেকে কি করবে? উঠে দাঁড়াবে। বুঝছে রে বাবা? তাহলে আকীদা স্পষ্ট হয়ে গেল। পরকাল ডাইন আছে। কে বললো কসম খায়া? আল্লাহ কি কসম খাওয়ার প্রয়োজন ছিল? আমাদের প্রয়োজনে আল্লাহ কসম খায়া দেখাইলো যে দেখো তোমরা যেমন তোমাদের কথাকে মজবুত করার জন্য এইভাবে দাও, আমিও কিভাবে দিছি সেভাবেই দিয়েছি। দ্বিতীয় মজবুত, যখন কিয়ামত হয়ে যাবে আর সমস্ত মানুষ উঠবে, তার এক দল না দুই দল? কয় দল? আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এই গাঁজাখোররা সব একদিকে যা, এই শরাবান তুহুর খানেওয়ালারা তোরা একদিকে যা। কয় দল হয়ে যাবো? দুনিয়া তুই যায়। এই যারা ফেল করছে একদিকে যাও, আর যারা পাস করছে তারা একদিকে। পাস করছে পরে আবার গায়ে যারা আউয়াল নম্বরে পাস করছে মুমতাজ এক লাইনে দাঁড়াও, আর যারা জাহিদি দানে পাস করে এক লাইনে দাঁড়াও, যারা জাহিয়ে যারা এক লাইনে দাঁড়াও, যারা মকবুল্লা তারা এক লাইনে দাঁড়াও। বুঝে নাই কিছু? আচ্ছা বলতে এই 4 লাইনের মধ্যে সবচেয়ে বেশি নিয়ামত পাইব কারা? মুমতাজ কারা? আর যারা নাকি এর চাইতে এটা জাহিদি দানে, এরপরে জাহিয়ে, এরপরে কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফা। ওয়াজাফা ইয়াজিফু মানে হলো ভীত হওয়া, কুলুবুন মানে সাহিবু কুলুবিন, বহুত দিলওয়ালা সেই দিন ওয়াজিফা করবে। ওয়াজিফা মানে কি রে বাবা? ভীত হওয়া। কি হওয়া? ভয়ে অস্থির হয়ে যাবে। কারা? যারা পাস করছে না ফেল করছে? অস্থির। এগো তো ইনাম দিয়েছে, আমাকে তো ডান্ডা দিব, আমরা তো সান্ত্বনা পুরস্কার পাবো না, আমাদের জন্য তো ডান্ডা গরম হইতেছে, চুলার ভিতরেই ডান্ডা আছে, এটাই না বইয়া দিব।
সুতরাং এই সবটি দাঁড়ায় কি করতে থাকবো? অপরাধে ভয়ে অস্থির হয়ে থাকবে। কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা আই কুলুবুল কুফফারি ফি যালিকাল ইয়াওমি খায়ফাতুন ওয়াজিলাতুন মুস্তারিবাতুন। কাফেরদের হৃদয়গুলো সেই দিন ভয়ে ভীত হয়ে অস্থির হয়ে পড়বে। আর কি হইব? আপনারা চোর ধরা পড়তে দেখছেন? চোর যদি দুইটা কোনো ঘরের ভিতরে আটকে রাখে, চলো আবসারুহা খাশিয়া, এই খাশিয়াতুন মুবতাদা, খাশিয়াতুন আবসারুহা। আবসারুহা যদি মুবতাদা হয় তা খাশিয়াতুন খবর হবে। আর যদি খাশিয়া সাহিবু কুলুবিন খাশিয়াতুন আবসারুহা হয়, কুলুবুন যদি মুবতাদা হয় তাহলে খাশিয়াতুন মাসদার ফাইল আর আবসারুহা তার ফাইল। তার দৃষ্টিটি নত হয়ে থাকবে, দৃষ্টির উপরে থাকবে, নত হয়ে থাকবে। এই অবস্থা কেন হলো? কারণটা কি? এরকম হলো কেন? চোখ দৃষ্টি দিয়ে হয়েছে কেন? করে কাঁপতেছে কে? দেখবো বলা বাজার যখন চোর ধরা পড়ে, চোরে কি করে? কাঁপতে থাকে। কিরে কাঁপস কে? আমার মেরে লিখবো। আরে তোর কিন্তু মারে নাই তো, আমার মেরে লিখবো। বুঝাইতে পারলাম না মনে হয়। তো কাঁপো কেন? মেরে লিখবো। তো তুই মারবো কে? আমি শুরু করছি। শুনছেন? আর যদি গাউরা থাকে কয় আমার মারবো কে? চুরি করছ? আমি নাম চুরি করি নাই। এটার মায়ের মারতে কাঁটা বল হাতে করছে, এবার চুরি করি নাই। এটা শোনা মাইনে দেখা মাইনে সেই দিন তার ভীত হয়ে যাবে। তাদের চোখগুলো নিচের দিকে হয়ে থাকবে। তাহলে এটা একবার নাকি দেখি কথা হয় না। তাহলে কিছু খবর আছে যেটার মধ্যে এবার আমি একটা জুমলা বলি, আসসামাউ ফাওকানা। দেখি বলো দেখি ইয়াহতামিলু সিদকা না কিসবা? লা রাইবা ফিহি আল আমরু তাহতানা। এইবার ইয়াহতামিলু সিদকা না কিস? লা রাইবা ফিহি। তাহলে আপনি যে বলেছেন আল খবর ইয়াহতামিলু সিদকা ওয়াল কিসবা, সব জায়গায় নামাজে মাঝে এই একদম 100% ছিল, কোন সন্দেহ নাই। চেনে দিয়ে দিছে লা রাইবা ফিহি। এই কিতাবে যা লিখবো সব মিথ্যা, কিন্তু শয়তানের যা এই কিতাব বলে সব মিথ্যা লেখছে। তার মানে তার আকলে যা খাইছিল, কি খাইছিল? পেশাব খাইছিল। বুঝে নাই কিছু? কার পেশাব? শয়তানের পেশাব খাইছিল। সুতরাং তার এই মুখ দিয়ে শয়তানের পেশাব ছাড়া কিছু। এর মধ্যে একটা নাসারা জাতি আছে, নাসারা। হ্যাঁ, সর্বপ্রথম কোরআন শরীফের উপর দাঁড়া করায়, এরপরে কোরআন গালি দিব, এরপরে তাকে ঈসার কালিমা পড়াবো। তোমরা আমরা মুসলমানরা তো বুঝি নাই তারা আমাদের কি দোস্ত। আমরা মনে হচ্ছে দোস্ত, আল্লাহ কয় না শত্রু। ইত্তাখাযুহু আদুওয়া, তাদেরকে আমরা শত্রু মনে করো, তাদের শত্রু ধরো। বাযুহু মাওলিয়াহু বায, এরা হেগো খালতো ভাই আর তোমার দুসুদ ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক আতা করুন। তাইলে কিয়ামতের ময়দানে একদল হবে, তারা ভীত হবে এবং তাদের দৃষ্টি নত হবে। কেন? আকীদা ফাসিদ আছে। কি ফাসিদ? বুঝতে পারছি তো? আকীদা হুম ইয়াকুলুন মুবতাদা মাযুব। এই যে মাযুবের তাফসীর করলাম বস করে দিয়া। হুম ইয়াকুলুন, তারা বলবে, কি বলবে? ইন্না লামারদুদুনা ফিল হাফিরা। মারদুদুন রদ্দুন থেকে ফিরানো হওয়া, ইসমু মাফউল। ইন্না লামারদুদুন ফিল হাফিরা। হাফারা ইয়াহফিরু মানে গর্ত করা, উদ্দেশ্য হলো কবর। আরে ভাই
জীবন গড় দেখলাম, আমাদের মাথায় কয় মানুষ মায়ের পেটে, পরে দুনিয়ার পেটে, পরে কবরের পেটে, এগুলো ফাঁকির পেটে। আরে মোহাম্মদ মোল্লার দর কয় কবর থেকে বলে মানুষ উঠবো। একটা অযৌক্তিক অহেতুক কথা। তারা বলে আমাদের কি ফিরে নেওয়া হবে আবার কবরে? আমরা তো কবরে দেওয়ার পরে ফাঁকি হইয়া একেবারে মিশে গেছিলাম। আইদা কুন্না ইদামান নাখিরা আইহুম ইয়াকুলুনা ইদা কুন্না ইদামা, যখন আমরা হাড্ডি হয়ে যাব। কেমন হাড্ডি? নাখিরাতুন। কেমন হাড্ডি? নাখিরাতুন, গলিত। নাখিরাতুন মানে গলিত। ক্বালা ইবনে আব্বাস আই বালিয়াতুন, ইবনে আব্বাস বলেন এই নাখিরাতুন মানে বালিয়াতুন, পুরাতন। তো ইবনে আব্বাসের এই কথা অনুযায়ী যে তখন যখন নাকি তারা একদম পুরান হইয়া একদম শেষ হয়ে যাবে, তখন তাদেরকে কি আবার নতুন করে আল্লাহ তাআলা আবার সৃষ্টি করবেন। বুঝছে ভাইয়া? তাহলে তাদের যুক্তিটা বুঝছেন তো? হ্যাঁ, তাদের কথা হলো মার পেট থেকে দুনিয়ার পেট, দুনিয়ার পেট থেকে কোন পেট? কবরের পেট, কবরের পেট থেকে মাটির পেট, মাটির পেট ফাঁকি পেট। এই ঘটনাটা হয় নাই কিন্তু, কিছু উল্টাটা। ওই ফাঁকির থেকে আমার মানুষ উঠবো, মানুষ আবার কবর আইবো, কবরের থেকে আবার লাফতে উঠবো, লাফতে উঠে হাসরের ময়দানে বিচার হইব। সব ফাঁকি আছে, সব মোল্লা মৌলবীর বানাই না কথা। এখন পেট পূজা দেওয়ার লিগা মানুষের দিকে এই সমস্ত ফাঁকিবাজি কথা কইয়া মানুষ থেকে টাকা পয়সা লইয়া যায়, আর মানুষের তাদের বক্তব্য বানায় কোরআন বলে দিয়েছে। এখন ওই কথা বলে না, বলে? তাইলে একই নুসকা, পড়াশোনা একটাই, আস্তিক আর নাস্তিক দুই দল, নবীর দল আর শয়তানের দল, দুইজনই মাহফুজ। নবীও মাহফুজ লিয়াখরুজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, আর শয়তানও মাহফুজ লিয়াখরুজান নাস মিনান নূরি ইলাল যুলুমাত। পরিষ্কার কথা। এই তাদের আকীদা খারাপ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দলকে জান্নাতে নিবে না জাহান্নামে নিবে। এখন চিত্রটা কেমন হবে? কেমনে উড়াইব? এতটি মানুষ একটা একটা করে উড়াইতে গেলে আবার আরেক এক কিয়ামত পর্যন্ত আবার সময় বাড়িয়ে যাব না? তাহলে কিছু না হবে না, একটা আওয়াজ দিব, এক আওয়াজে সব লাফাইতে দিব। সুবহানাল্লাহ, লাফায় উঠবো কোথায়? আবার একটা ময়দানের মধ্যে। এই চিত্রটা বলছে। এরপরে তারা আবার আরেকটু চিন্তা ভাবনা করলো, আচ্ছা আমরা তো কইলাম আখিরাত বলতে কিছু নাই, কবর থেকে উঠবো না, কিন্তু যদি উঠায় তাইলে যে মাইকটা খাবে, ওইটা এখানে দিয়েছে। ক্বালু, তারা সেই দিন বলবে, তিলকা ইযান কাররাতুন খাসিরা। কাররাতুন আই তাকরার, তাকরার করেন না আপনারা? পুনরুক্তি। খাসিরাতুন, খাসারা এক শুরু থেকে, সর্বনাশা, ক্ষতিগ্রস্ত। সেই দিন হবে সর্বনাশা, একটা প্রত্যাবর্তন। আমাদের শুধু নাশ হবে না, সর্বনাশ হবে। এই কথা যা কইছিলাম এটির ডান্ডা খাওয়া লাগবো, কর্ম যা করছিলাম সেই ডান্ডা খাওয়া লাগবো। শুনছেন? বুঝতে পারছো তো? ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, সেই দিন তারা, তিলকা ইযান আই ইয়াউমা ইযিন, ইয়াউমা ইয কানা কাযা, এই সবগুলা মাযুবের হলো ইযান। সেই দিন তারা সর্বনাশা, প্রত্যাবর্তন হবে তাদের। এখন প্রশ্ন হলো, আচ্ছা নাশক আর সর্বনাশক আর ভালোই হোক, আল্লাহ উঠাইবো কেমনে? কোথায় উঠাইবো? ঠিকানা কি? বলছে কেমনে উঠাইবো? ইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা, জাজরুন থেকে জাজরাতুন, একটা মহালাপ হবে, আওয়াজ হবে। ওয়াহিদা, জাজরাতুনের ভিতরেই কিন্তু ওয়াহিদা আছে, বুঝলেন কি? তারপরে আবার ওয়াহিদা আনছে, এমনি না তাকি, একটা মাত্র আওয়াজ দিবে। এই আওয়াজের শুনে ফাইদাহুম বিসাহিরা, ইজা ফুজারিয়া, ওই যে দেখো জুমলা ইসমিয়া শুরুতে আছে, বুঝছো তো? সাথে সাথে তারা সকলেই বিসাহিরা, তারা সবগুলা সাহেরার মধ্যে, ময়দানের মধ্যে জমা হয়ে যাবে। কোথায় জমা হবে ভাই? কোথায় জমা হবে?
কেমনে জমা হবে? সব ওদিকে দৌড়াতে থাকবে। ইয়াউমা ইয়াদউকুম ফাতাস্তাজিবুনা বিহামদিহি ওয়া তাযুন্নুনা ইন লাবিসতুম ইল্লা কালিলা। এই আয়াতের তাফসীর বিল কোরআন করলাম যে তারা প্রত্যেকেই এক ময়দানের মধ্যে জমা হবে। কোন দিন জমা হবে? ইয়াউমা ইউদআউনা ইয়াউমা ইয়াদউকুম, যেদিন আল্লাহ তাদেরকে কি করবে? ডাকবে। ফাতাস্তাজিবুন, তারা কি করবে? জবাবে বিহামদিহি ওয়া তাযুন্নুনা ইন লাবিসতুম ইল্লা কালিলা। আর তোমরা মনে করবা কবরে মাত্র একদিন, আও বাযা ইয়াউম, ইয়াউমান আও বাযা ইয়াউম, আমি একদিন পর্যন্ত সেখানে অবস্থান করছি। একদিন না কোটি বছর বাদে গেছে, খবরই থাকবে না। এটা তো বেই তো মাত্র বিকাল বেলা আমার মৃত্যু হইলো, আর আবার সকাল বেলা আমার উঠে গেছে। ইয়াকুলু মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদা আর-রাহমানু ওয়া সাদাকা। তো উঠে বলতে কেমন করে উঠাইব? এটা কোরআনের অন্য আয়াতে আবার বলছে, আমা আমরুনা ইল্লা ওয়াহিদা। এই উঠানের ব্যাপারটা আমাদের প্রত্যেককে হাতে ধরে ধরে উঠাইতে হবে না। আমরুনা ইল্লা ওয়াহিদা, একটা আদেশ দিব, কালুমহিল বাসার, কিসের মতো? চোখের এক পলকের মধ্যে সবটি উঠা ময়দানের মধ্যে উঠা দাঁড়ায় বসে থাকবো, দাঁড়ায় এদিকে আর ওদিকে তাকাইতে থাকবো। ফাইদাম বিল ফাইদাহুম বিস সাহিরা, ফাইদাহুম বিস আবার ফাইদাহুম বিস সাহিরা, ইন্নামা হিয়া সাইহাতুন ওয়াহিদা ইনফাকু ফিহা ফিস সূরি লিল কিয়াম মিনাল কুবুর। কবর থেকে ওঠার জন্য একটা ফুঁক দেওয়া হবে। ফাইদাহুম বিস সাহিরা ফাইদাল খালাইকু জামিয়া আলা ওয়াজিল আরদি বাদা মা কানু ফি বাতনিহা। এই দুনিয়ার পেটের ভিতরে থাকা অবস্থায় এখান থেকে বাইরে দিয়া একদম সবটি দাঁড়ায়, কি হচ্ছে খালতো ভাই কেমন আছেন, এগুলো কি স্বাস্থ্য ভাই কেমন আছেন, আর অবস্থা যার যারটা তার অনুপাতে পড়বে তো সবাই। জান্নাতি রহমতে আসিম নিয়ে আসে দাঁড়ায় থাকবে, আর কাফের যে হবে সে আযাবে কাসিম নিয়ে এসে দাঁড়ায়। একটু আগে তো বলে দিয়েছে যে অনেক বিজয় আছে, এরা কিসের মধ্যে থাকবে? ভীত অবস্থায় থাকবে একই ময়দানে, কিন্তু হ্যাঁ বুঝবে তার আমল নামার ডাইন হাতে নেই, কোন হাতে? কি আর বুঝতে বাকি থাকবে? কিতাবটা গলার মধ্যে ঝুলাই দিব, একটা তো ইয়াতে আবার একটা কোথা গলায়। এবার শুধু তাই না, হাত পা সবগুলো সাক্ষী দিবে, সব সাক্ষী দিবে, রেডি হয়েছে সবটি এর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। পরে চিন্তা চিন্তা করবো কি ব্যাপার, তাহলে কিন্তু শুরু করছিলাম তো করবো বেটা সেই দিন আমার কথা বলার ক্ষমতা ছিল না, যা মাত্রই বদমাশি করছে সব সাক্ষী আছে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াসিবুন। সুতরাং আমাদের স্পষ্ট ঠিক হয়ে যাওয়া দরকার। তো এরকম অবিশ্বাসী পৃথিবীতে নাই না আছে? তবে কেউ বিখ্যাত, কেউ কুখ্যাত, কেউ ছোট, কেউ বড়। এখানে একজন বিখ্যাতর কথা বলেছে, هل أتاك حديث موسى إذ ناداه ربه بالوادي المقدس طوى اذهب إلى فرعون إنه طغى فقل هل لك إلى أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى। এই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য, হে নবী আপনার কাছে আবু জাহিল আছে, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফিরআউন আছে, তাকে শাস্তি দেওয়ার জন্য আমি যথেষ্ট। তবে শাস্তি প্রথম হবে না, প্রথম তাকে দাওয়াত দিতে হবে। হাদিস মুসা, হে নবী আপনার কাছে মুসার হাদিসকে আপনার কাছে এসে পৌঁছে, এটা আগ্রহ প্রকাশের জন্য বলছি না, আপনি জানেননি, তার মানে আপনার জানতে চাইলে আমি জানাইতে প্রস্তুত আছে। কোরআনে একটা উসলুব আছে, যে কোনো ঘটনাকে বর্ণনা করার আগে ইজ বলবে। আজকে একটা আমরা উসলুব পাইলাম, সেটা হলো তাফসীরের মধ্যে, কোরআনের মধ্যে যখনই ইজ আসবে তখন বোঝা যাবে যে এখানে কি বর্ণনা শুরু করছে। এই ইজ দিয়ে শুরু করলো, ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, ইয নাদাহু রাব্বুহু। এবার ইজ আসে মাজির উপর দিয়া, অর্থ মাজি দিয়ে দেয়, মুসার উপর দাঁড়িয়েও গাড়ি দেওয়া হয়। এবার চলে ইজ নাদাহু রাব্বুহু, যখন তার প্রতিপালক তাকে নেদা দিবে না দিয়েছে,
কি বলেন আর কোথায় নেতাটা দিয়েছিল? পবিত্র উপত্যকার মধ্যে। পবিত্র উপত্যকাটার নাম কি? তুয়া পাহাড়। কি পাহাড়? তাহলে তুয়া নামক পবিত্র উপত্যকার মধ্যে তার প্রতিপালক যখন তাকে ডাক দিয়েছিল, খ ইলাল্লাহু, এই যে মাহজুবকে মজকুর করলাম, ক ইলাল্লাহু, এই কথা বলে আওয়াজ দিতে হইলে আর কিছু বুঝিব না। তাহলে কি বলছিল? বলছিল ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফেরাউনের কাছে যাও। কেন যাইব? ইনে তালিলিয়া, ফেরাউন সে তবা করে, তবা ইয়াদুকা মানে সীমা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে। এটা যে ওয়াজ করো, এটা বুঝাও, সুন্দর করে বুঝাও। তবে মুসা আলাইহিস সালাম, এখানে তো সংক্ষেপে বলছে, বুঝাইছে ইচ্ছা মতো, অনেক কথা বলছে, অনেক ওয়াজ করছে, ওয়াজ আর ওয়াজ আর ওয়াজ আর ওয়াজ, হাজার ওয়াজ করছে। ইযহাব ইলা ফিরআউনা তাগিয়া আল জাব্বার আল্লাযী জাওয়াযা আল হাদ্দা ফি যুলমি ওয়াত তুগয়ান, যে জুলুম করার ক্ষেত্রে সীমা অতিক্রম করে গেছে, তাহলে তুমি যে ওয়াজ করো। এবার ওয়াজ শুরু করছে, ফাকুল, আপনি যে বলেন, হাল্লাকা ইলা আনতাযাক্কা, দেন ওয়াজের ঢংটা কি? ইলা আনতাযাক্কা মুবতাদা মাওয়াল, আনতাযাক্কা কথা বলেন। জি, আনতাযাক্কা মুবতাদা মাওয়াল পড়াইছি না? জি, হ্যাঁ, আনতাসুমা বুঝে গেছেন? আনতাযাক্কা আর রুব্বাতু লাকা ইলা আনতাযাক্কা, এটা আরেক তরকিব করে দিলাম। আর রুব্বাতু মুবতাদা মাহজুব, ইলা আনতাযাক্কা এটা খবর। তাহলে কি অর্থ দাঁড়াইলো? রুব্বাতু মানে কি? আগ্রহ। তোমার কি আগ্রহ আছে? আনতাযাক্কা, তাযাক্কা তাযাক্কা মানে আত্মশুদ্ধি হওয়া, পবিত্র হওয়ার কি তোমার আগ্রহ আছে? এই ফেরাউন, তুমি কি চাও তোমার এই অপবিত্র জীবন থেকে, সীমালঙ্ঘন জুলুম থেকে, আল্লাহর হক বান্দার হক নষ্ট করার থেকে তুমি তোমার জীবনকে পবিত্র করতে চাও? ওয়া আহদিয়াকা ইলা রাব্বিকা, মানে ইলা আন আহদিয়াকা ইলা রাব্বিকা, বেশি তো আত হয়েছে ইলা আনতাযাক্কা সাথে। তোমার কি আগ্রহ আছে যে আমি তোমাকে পথ দেখাবো? আহদা ইয়াহদি হিদা ইলা রাব্বিকা, বুঝলেন নাকি? জি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই হেদাই হাদির পরে সেলা সহ ব্যবহার হয়, সেলা সারা ব্যবহার হয়। জি, বুঝে নাই কিছু? যদি সেলা সহ ব্যবহার হয় তাহলে হয় ইরাতুত তরিক, কি বুঝো? জি, পথ দেখানো। আর যদি ইরা সারা ব্যবহার হয় তাহলে ইসাইলের মতো, বুঝতে পারবেন? এই প্রসঙ্গে আয়াতটা বুঝাই দেয়, অন্যান্য আয়াতে যে আয়াত রয়েছে, যে ইরাতুত তরিক মানে রাস্তা দেখাই দেওয়া, আর ইসাইলের মতো মানে হলো মঞ্জিলে মকসুদে। আমরা যখন আল্লাহর কাছে দোয়া করছিলাম, কইছিলাম যে রাস্তা দেখাই দাও না মঞ্জিলে মকসুদে পৌঁছাই দাও, তাইলে সেখানে বলছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ তুমি আমাকে রাস্তা দেখাই দাও না মঞ্জিলে মকসুদে পৌঁছাও। আর ফেরাউনের মঞ্জিলে মকসুদে কি দিতে দিতে রাস্তা দেখাই দিয়েছে, ব্যবধানটা অনেক। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে আপনি হেদায়েতকারী নন। হ্যাঁ, চাচার ব্যাপারে আয়াত নাযিল হয়েছে না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি পথ দেখাতে পারবেন, আপনি ইসাইলার মতলব করতে পারবেন না মান আহবাবতা, যাকে আপনি কি চান, কথা বলেন না। আবার অন্য জায়গার মধ্যে আছে আপনি হাদি, আপনারা হাদি কই বাড়াইছে, তাইলে কথার মধ্যে দুই রকম হয়ে গেছে না? না, দুই রকম নয়, বুঝে বেশ কম। কারণ ওই জায়গার মধ্যে সেলাসারা আইছে, সেলাসারের মানে হলো ইসাইলের মতলব। আপনি আপনার চাচারে দুইটা ধাক্কায় দুইটা ইসাইলের মতলব নিতে পারবেন না, সর্বোচ্চ আপনার চাচাকে হেদায়েত দিতে পারবেন, পথ দেখাইতে পারবেন, ইরশাদ করতে পারবেন। মঞ্জিলে মকসুদে পৌঁছানোর মালিক কে? একমাত্র আল্লাহ। তাহলে রাসূল আসছেন কি জন্য? পথ দেখাতে। ইসাইলের মতলবের জন্য না, এরাদত তরিকের জন্য? ওই জন্য ওই আয়াতের মধ্যে নিষেধ করে দিয়েছে, আপনি আপনার চাচার ইসাইলের মতলব করতে পারবেন না, আপনাকে আমি পাঠাইছি হেদায়েতের জন্য, পথ দেখানোর জন্য। তাহলে নবীদের কাম কি ইসাইলের মতলব না এরাদত তরিক? আপনাদের কাম কি দেবে?
বুঝিয়ে দিতে পারছি কি? তো এই মিয়া ফেরাউন সাহেব, আপনি রাজা হয়েছেন, আহদিয়াকা ইলা রাব্বিকা, আমি আপনার প্রতিপালক পর্যন্ত আমি আপনাকে পথ দেখাই দিতে পারবো। আসেনি আপনার কোনো আগ্রহ? হাল্লাকা ইলা আন তাযাক্কা ওয়া হাল্লাকা ইন আরুবাতু লাকা ইলা আন তাযাক্কা ওয়া ইলা আন আহদিয়াকা ইলা রাব্বিকা, রব পর্যন্ত পৌঁছার জন্য আমি কি আপনাকে পথ দেখাই দিব? আয় আরশিদুকা ইলা মারিফাতি রাব্বিকা ওয়া তাআতিহি ফাতাত্তাকিহি ওয়া তাখশা। পরে লেখছে ফাতাখশা, কথা বলে না এই ফা সাওয়াবিয়া ফাতাখশা, দেখো আত্মসই নেই, আগেটা জুমলা ইনশাইয়া, পরেরটা জুমলা খবরিয়া। ব্যাকরণগত সমস্যার কারণে এখানে এটা ফায়ে সাওয়াবিয়া হয়া মফুলে লাহ হবে। তরজমা দেখো এবার কি তরজমা দাঁড়ায়। যদি তুমি ফায়ে আতিফা দাও একটা তরজমা হবে, তরজমাটা ভুল হবে। আর যদি তুমি ফায়ে সাওয়াবিয়া দাও তরজমা সহি হবে, যথার্থ হবে। এবার ফায়ে সাওয়াবিয়ার অর্থ মফুলে লাহ না, তাহলে তরজমায় দেখো, এই তোমার কি আগ্রহ আছে ভালো হওয়ার এবং আল্লাহ পর্যন্ত পৌঁছার? আল্লাহ ভয় সৃষ্টি করার জন্য, আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য, আল্লাহকে ভয় করার জন্য তোমার কি ভালো হওয়ার এবং পথ ধরার কি ইচ্ছা আছে? শুনছো ভাই? আচ্ছা, আরেকটা তর্জমা, তোমার কি আগ্রহ আছে তোমাকে ভালো করো, তুমি ভালো হয়ে যাবা এবং আল্লাহ পর্যন্ত পথ দেখাই দিব, ফলে তুমি আল্লাহকে ভয় পাবো। ফলে ভয় পাইবো নাকি আল্লাহকে পাওয়ার জন্য কি করতে হইব? এটা ওয়াজ গ্রহণ করতে হবে। চলো, ফাআরাহুল আয়াতাল কুবরা, ফাআরাহু রাআয়ারা দেখা, আর আরায়ারা দেখা, ফাআরাহু আয়াতাল কুবরা। তখন নবী মুসা আলাইহিস সালাম তারে কতগুলো বড় বড় আয়াত দেখাইলো। ছোট আয়াত না বড় আয়াত? কথা বলেন, ছোট আয়াত না বড় আয়াত? এই বড় আয়াত মুজমাল, এই মুজমালের তাফসীর লাগবে। দেখছো তাফসীরটা কোথায় হয়? এবার বড় আয়াতের তাফসীর করতে গেলাম এক নম্বরে কোরআন, তাইলে কোরআন। তাহলে চল এই কোরআনে কি কইছে? এই আয়াতের তাফসীর বড় আয়াত, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাতিন। এই আয়াতের কুবরা তাফসীর করছে। এই শোন বেটা, বড় বড় নিদর্শন। এবার এক নম্বর নিদর্শন, ছোট নিদর্শন তো অভাবই নেই। এই বড় তুফানা, একবার একটা তুফান দিয়া সবচেয়ে ডাইরেক্ট হয়ে গেছে। শুনছ? টর্নেডো এসে একটা সব বাড়িঘর উঠাই লিয়ে আসে, দেখা গেছে মুসা একবার তো তুফান আইসে, আরেকবার আইলে তো আমাকে বিরাট বাড়ি সহ হয়ে যাবো গা, আমরা থাকবো কই, কই কই, তুমি একটু তোমার আল্লাহর কাছে কি করো, দোয়া করো, আমরা তওবা করি। যখন আল্লাহ তাআলা আযাব উঠাই নিয়েছে, কি এর দোয়া, কি এর আশীর্বাদ। অঞ্জেরাদা আপনার কাছে নবীনে পড়েছেন, সব জায়গায় পঙ্গপাল। পারা যায় পঙ্গপালের সাথে লড়াই করে? কামান মারফতে কামানের গুলি তো লাগেই না, তুপ মারে তো তুপও লাগে না, একটা থেকে 1000 হয়ে যায়। আবার কুম্মালা, আবার দিছে উপর। কি কঠিন অবস্থা। আয়াতুল কুবরা হিম করে দিছে ব্যাং, এরপরে সর্বশেষের দম, সবকিছুর মধ্যে কি দিছে? এখন পানি খাইবো, আপনারা বলেছেন ওই বনি ইসরাইলে যখন পানি খায়, তখন পানি খাইলে হ্যাঁ পানি খেতে গিয়ে দেখা এরপর শুন তো মুখের পানি দিতে, মুখের মুখ লাগা লাগে, এই মুখ থেকে ওই মুখে যাইতে যেতে কিরকম বেকায়দায় পড়ছে, কিরকম আয়াতের কুবরা আইছে। হ্যাঁ, এরপরে আবার তো আছে মুসা আলাইহিস সালাম লাঠি গিয়ে গেছে, সাপ হয়ে গেছে, আবার হাত বগলে নিচে দিছে, দশটা গেছে হইছে। এইগুলো হলো আয়াতান কুবরা। তাহলে আয়াতুল মুজমাল, আয়াতান কুবরা, বড় আয়াত দেখাবো, আরবুল আয়াতুল কুবরা। এবার বড় আয়াতটা কি? অস্পষ্ট, স্পষ্ট হইছে? কিসের মাধ্যমে হলো? দুর্বল তাফসীর না সবল তাফসীর? এইভাবে তুমি তোমার জীবনকে আস্তে আস্তে আগে নিয়ে থাকো। তো যে আপনি সব করে দেন, আমি সব করে দিলে কিনা 10 থাকবো নাকি বেটা? 10-এর সব কিতাব পড়াই দেয় নাকি কিতাব পড়ার যোগ্য করে তুলে দেয়? এটা আমার কাজ। আমি তোমাকে দেখাই দিচ্ছি যে তাফসীরটা 3টা উৎস দিকে আসছে, কোরআন,
হাদিস, আকওয়ালে সাহাবা। সর্বশেষ আকওয়াল মুফাসসিরিন। আকওয়াল মুফাসসিরিন এই 1400 হিজরি পর্যন্ত যত মুতামাদারে মুফাসসিরিন আছে সেই তাফসীরগুলো রয়েছে তাফসীরে মাহমুদ, আর যেগুলো গায়রু মুফাসসিরিন গায়রু কাবিল লিত তাফসীর তাফসীরে মাজমুম। অন্য আয়াতের মধ্যে আছে মুসা তুমি যাও, যাইয়া সাথে শক্ত কথা কও না আস্তে কও, ফাকুলা লাহুমা কাওলান লাইয়িনা, কাওলান আস্তে আস্তে কথা কও, নরম করে কও, বেশি চাপাই উড়াইও না। তো মুসা আলাইহিস সালামের কথা যখন শুনলো না, তখন মুসা আলাইহিস সালাম এই আস্তে 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 কইলো, এই বর্ষা সে চিন্তা গেল কি, এরপরে একটার পর একটা আযাব আসলো। আয়াতান কুবরা না আযাবান কুবরা? কলাল কুরতুবী। এবার আকওয়াল মুফাসসিরিন শুনেন। মাওলানা কুরতুবী সাহেব বলেন আরাবুল আলামাতাল উসমা ওয়া হিয়াল মুসিজা, সেটা হলো নবী আলাইহিস সালামের কি, নবী মুহাম্মদ মুসা ইসলামের মুজিজা। ওয়া ক্বালা ইবনে আব্বাস। এবার আকওয়াল মুফাসসিরিন থেকে সাহাবার তাফসীর শুনেন, রাইসুল মুফাসসিরিন ইয়াল আসা, এটা কি রে বাবা? লাঠি। এটা কি? এটা কি? লাঠি। ক্বালা ইবনে আব্বাস কানা বাইনা কালিমাতাইহি ফাজিরাতাইন 40 সানা ফাআমহালাহু আল্লাহু সুম্মা আখাযাহু। মাঝখান দিয়া এই দীর্ঘ লম্বা সময় এক এক আযাবের পরে সময় পার হয়েছে। ইবন ইসরাঈলের উপরে একের পর এক আযাব আসতেছিল, আবার মাঝখান দিয়ে গ্যাপ দিছে, কিছুদিন ভালো চলছে, আবার গ্যাপ দিছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তিগুলো তাদেরকে দিয়েছে। আয়াতুল কুবরা। কিন্তু আয়াতুল কুবরা দেখে আওয়াজ শুই না ভালো হয়েছে না খারাপ হয়ে গেছে? ফাকাজ্জাবা। শুনছেন? এবার কাজ্জাবা কিসের তাকযীব করছে? এই যে মফুল মাসুদ কথা বলে ফাকাজ্জাবা কিসের তাকযীব করলো? আয় কাজ্জাবা ফিরাউনা নবিয়াল্লাহি মুসা ওয়া আসা আমরুল্লাহি বাদা যুহুরি তিলকাল মুজরাতিল বাহিরা। এই বিখ্যাত আয়াতে কুবরা প্রকাশ হওয়ার পরেও এগুলাকে কইলো এগুলা আল্লাহর কুদরত না কইলো জাদু? কথা বুঝে নাই এখন? জি। তাহলে এই কুদরত বিশ্বাস করলো না তাকযীব করলো? এই যে কাজ্জাবা, এই যে হযরত করে দিছে আই কাজ্জাবা আয়াতুল্লাহি, আল্লাহর আয়াতগুলোকে সে তাকযীব করলো। ওয়া আসা, এবং সে বাধ্য হলো না অবাধ্য হলো? বাধ্য হলো না অবাধ্য হলো? শুধু অবাধ্যই হয় নাই, আসা সে নাফরমান হয়। সুম্মা আদবারা ইয়াসআ, দুবুরুন থেকে আদবারা পৃষ্ঠ প্রদর্শন করলো। ইয়াসআ হাল হয়েছে, আই হারিবান মিনাল, সে পলায়ন করতে করতে দৌড়াইতে দৌড়াইতে ছুটলো। সুম্মা আদবারা ইয়াসআ, মুসা আলাইহিস সালামের দাওয়াতে কথায় পারলো না, সে মুখ ফিরাইলো, দুবুর দেখাইলো। আরে বুঝে নাই কিছু? যে এতাউল মা কাজী, এই যে মফুলে দুবুর দিয়ে দিছে, বুঝে নাই কিছু? জি। বাদবারা মুসা দিকে কি দিছে? বুঝে গেছো? দুবুর দিলে কি দিছে? তার মানে পৃষ্ঠ প্রদর্শন করেছে। আসা, পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই যত সব কুদরত আছে এগুলা দেখার পরে তার হয়ে যাওয়ার দরকার ছিল আল্লাহর বাধ্যগত গোলাম, সে বাধ্যগত গোলাম হয়েছে না অবাধ্য হয়েছে? কথা কয় না তো? অবাধ্য হয়েছে। অবাধ্য হয়ে কি করছে? সুম্মা আদবারা ইয়াসআ, এই যে হাল হয়েছে আমার ইয়াসআ, পরে সে পৃষ্ঠ প্রদর্শন করছে দৌড়াতে দৌড়াতে। তো যাই আবার কি করছে? ওই চিত্রটা আনছে আশাও, আশারা ইয়াহশুর মানে একত্রিত করা, সবাইকে জমা করছে তার মতের লোক যা আছে। নাদা নাদা ইউনাদি, ভাই সব আমার, এই যে নাদা ইউনাদি, নেদা দিছে মানে বক্তৃতা দিয়েছে ভাই সব কুয়া। সেই ভাই সবের মধ্যে বোন সবেরও জমা করছে। তবে ভাই এবং বোন উভয়ের সমাবেশের মধ্যে ভাই সব বই সব বোন সব কুয়া কি দিছে? বক্তৃতা দিয়েছে। নাদা, সেই বক্তৃতা পুরা বক্তৃতা তো আনলে আমরা তো এটা কোরআন শরীফ থাকবো না, বিশাল বড় 100 খন্ড। তো এই জন্য ওই বক্তৃতার সারমর্মটা যেটা সবচেয়ে চরম অপরাধ ছিল, সেই বক্তৃতার অংশ হলো আনা রব্বুকুমুল আ'লা। তাহলে রব ছিল আল্লাহ,
আল্লাহরে বাদ দিয়ে কি দাবি করলো? আকিদা সই হইল না, পুরা গেল, ফাটাফাটি শুরু হইল। এবার রবে রবে ছাড়া থাকি। ফেরাউন ফাঁকা, ফেরাউন বলল আনা রব্বুকুমুল আলা, আমি এলাম সবচেয়ে বড় রব। আল্লাহ আমার লগে টাকাবাজি লাগাবা,